আসসালামু আলাইকুম। আমাদের লেকচার স্লাইডের আমরা হচ্ছে যে নতুন টেমপ্লেট আনতেছি। সো নতুন টেমপ্লেটটা আমি এই জায়গায় একটু এক্সপ্লেন করব। আমি সাদা আর হচ্ছে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দুইটার জন্য হচ্ছে যে টেমপ্লেট বানাইছি, সো দুইটাই খুলে রাখছি পাশাপাশি। দুইটাই সিমিলার, দ্যাটস ওয়াই হচ্ছে যে আলাদা একটা ভিডিও নেব না এক্সপ্লেন করার জন্য, একটা ভিডিওর মধ্যেই পুরোটা কভার করার চেষ্টা করব, পাশাপাশি ইয়া করে দেখাবো আর কি। আমি স্ক্রিন কাস্ট করে দেখাবো। আর টেমপ্লেটটার টেমপ্লেটটা নিয়ে কথা বলার আগে, ভিতরে যাওয়ার আগে আমি হচ্ছে যে প্রথমে আপনাদেরকে এইটা বলি যে আপনারা টেমপ্লেটগুলো কিভাবে ইউজ করবেন। আমরা টেমপ্লেট একটা ফোল্ডারের মধ্যে রাখি। সেই টেমপ্লেটটা আমরা যারা লিডার আছি, লিডাররা হচ্ছে যে শেয়ার করার সময় অবভিয়াসলি এই জিনিসটা মাথায় রাখবো, যেন এই টেমপ্লেটটা এই যে যে লিঙ্কটা দিয়ে শেয়ার করতেছি শেয়ার, সেটা জন্য এনিওয়ান ক্যান ভিউ এই ইয়াটা দেওয়া থাকে, এই মানে রেস্ট্রিকশনটা দেওয়া থাকে, কারণ অনেকে দেখা যায় যে টেমপ্লেটের উপরে এডিট করা শুরু করে দেয়। আর যারা আপনারা হচ্ছে যে টাইপিস্ট আছেন অথবা অন্যরা যারা হচ্ছে যে কাজ করেন টেমপ্লেটের উপরে, প্লিজ টেমপ্লেটটা নিয়ে টেমপ্লেটটা ডাউনলোড করে তারপরে কাজ করবেন। টেমপ্লেটের মধ্যে লেখালেখি শুরু করে দিবেন না, কারণ এইটা হচ্ছে যে পরবর্তীতে ঝামেলা ক্রিয়েট করে। ওই টেমপ্লেটটা আবার রিকভার করা ঝামেলা। আর আপনারা যখন হচ্ছে যে কোনো কাজ করতেছেন, কোন কাজ করার শুরুতেই আপনার লিডারের কাছ থেকে টেমপ্লেটটা চেয়ে নেবেন। আর লিডার টেমপ্লেটটা হচ্ছে যে এখান থেকে ভিউ লিঙ্কটা দিয়ে শেয়ার করবে আপনার সাথে। কারণ দেখা যায় যে টেমপ্লেটের মধ্যে সামান্য কিছু চেঞ্জ লাগলে দেখা যায় পরবর্তীতে আমরা চেঞ্জ করি, কিন্তু ওই চেঞ্জটা আপনারা আপনাদের সাথে কমিউনিকেট করা হয় না। মানে ছোটখাটো চেঞ্জ বলে আর কি। সো ওই মানে চেঞ্জেস গুলা আমরা হচ্ছে যে মেইন টেমপ্লেটও করি, কিন্তু আপনারা দেখা যায় যে প্রিভিয়াস আপনারা কোনো একটা ফাইলের উপরে কাজ করছেন, ওই ফাইলটাই কপি করে তারপরে আপনারা নতুন ফাইল ক্রিয়েট করে সেটার উপরে কাজ করেন। বাট এই যে মেইন টেমপ্লেটে যে আপডেটটা হয়েছে, ওই আপডেটটা কিন্তু আপনাদের ফাইলের মধ্যে থাকে না। দ্যাটস ওয়াই আপনারা কাজ করলে মেইন টেমপ্লেট থেকেই করবেন। যখনই আপনাদের আপনাদেরকে কোনো কাজ অ্যাসাইন করা হবে, লিডারের কাছ থেকে টেমপ্লেটটা চেয়ে নেবেন মনে করে। প্রিভিয়াস কোনো ফাইল আপনি করছিলেন সেইটার উপরে কাজ করতে যায় না। এরপরে হচ্ছে যে লিডার আপনাদেরকে এই লিঙ্কটা শেয়ার করবে, দেন আপনারা ওই ফাইলটা ডাউনলোড করে দেন হচ্ছে যে ওটার উপরে কাজ করবেন। তো এবারে টেমপ্লেটের মধ্যে আমি হচ্ছে যে আপনাদেরকে বলি যে এখানে কি কি চেঞ্জেস আসছে আমাদের। কভার পেজ, প্রথমে একটা কভার পেজ ছিল যেখানে হচ্ছে যে শুধুমাত্র কোর্সের লোগো আর 10 এর লোগো থাকতো। ওই পেজটা সরাই ফেলছি। ওই পেজের কন্টেন্ট আমরা ওই পরবর্তী পেজে, যে পেজে হচ্ছে যে সাবজেক্টের নাম, চ্যাপ্টারের নাম, এই সমস্ত জিনিস লেখা থাকতো, সেই পেজের মধ্যে ওই জিনিসটা নিয়ে আসছি। যে একটা পেজ কমে আসছে এখানে। দেন হচ্ছে যে এখানে আমরা প্রতিটা সাবজেক্টের জন্য একটা করে আইকন আমরা এই জায়গায় ফিক্স করছি। ঠিক আছে, আর এই জিনিসগুলো আমি ডিটেইলসে এক্সপ্লেন করব। দেন আমরা মানে আমি একটা ব্রিফলি ইয়া দিই, ব্রিফলি বলি যে আসলে আপনারা টেমপ্লেটের মধ্যে কি কি জিনিস রাখবেন। টেমপ্লেটের মধ্যে হচ্ছে যে একটা কভার পেজ রাখবেন, আপনার সাবজেক্ট ওয়াইজ কভার পেজগুলো বানানো আছে। সো একটা কভার পেজ রাখবেন যেখানে হচ্ছে যে সাবজেক্টের নাম, চ্যাপ্টারের নাম এগুলো থাকবে। দেন হচ্ছে যে টিচার ইন্ট্রো পার্টটা থাকবে। এই মানে এটাও আমি এক্সপ্লেন করবো একটু পরে। দেন হচ্ছে যে এই স্লাইডটা থাকবে। এই স্লাইডটা আপনাদের পূরণ করার দরকার নেই, এটা টিচাররা পূরণ করবে। স্টিল এই স্লাইডটা রাখবেন আপনারা। অনেক সময় দেখা যায় যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনারা ডিলিট করে দেন, অনেক সময় হচ্ছে যে বাড়তি জিনিসগুলো রেখে দেন। আপনার দরকার হয়েছে আপনি ফিজিক্সের কাজ করতেছেন, সো ফিজিক্সের এখানে নামটা চেঞ্জ করে দেন হচ্ছে যে এই জিনিসগুলো ডিলিট না করে দিয়ে আপনি রেখে দিচ্ছেন আর কি। সো ওইটা বুঝতে অসুবিধা হয় যে পরবর্তীতে যে এটা কোন সাবজেক্টের কাজ করা হয়েছে। আর এগুলো ডিলিট করে ফেললেই বেটার ছিল আর কি, এটা পরবর্তীতে অন্য কেউ ডিলিট করার জন্য রেখে দিলে হয় না। আর ক্লাসের মধ্যে তো এই যে সবগুলো সাবজেক্টের ইন্ট্রো দেখানোর দরকার হবে না। ফিজিক্স ক্লাসে শুধুমাত্র ফিজিক্সের ইন্ট্রোটাই দেখবে মানুষ আর কি। সো এরপরে হচ্ছে যে এই যে পেজটা আছে, এই পেজটা আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি জায়গায় রাখছি। আপনারা যখন এই মানে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই জিনিসটা ডিলিট করে নেবেন। ঠিক আছে, এই জিনিসটা যাবে না ক্লাসের মধ্যে। দেন হচ্ছে যে এই মেইন কন্টেন্ট গুলো তো থাকবেই, মেইন কন্টেন্ট গুলো। এবার হচ্ছে লাস্টে ধন্যবাদ পেজটা। ধন্যবাদ পেজটা এরকমই থাকবে। এটার উপরে অনেক সময় দেখা যায় যে ধন্যবাদের জায়গায় অনেকে থ্যাংক ইউ লেখে, বা এই ধন্যবাদটা এখান থেকে সরে এসে ডান পাশে সরে যায়, এরকম জিনিসপত্র দেখছি। এই জিনিসগুলো যেন না করা হয়। ধন্যবাদটা এখানে আছে, এখানেই থাকবে। এই পেজে কারো কোনো হাত দেওয়ার দরকার নেই। ঠিক আছে। সো আপাতত মোটামুটি কি কি জিনিস রাখবো, কি কি জিনিস রাখবো না সেই জিনিসটা বললাম। এন্ড হচ্ছে যে এবার আমরা একটু ডিটেলসে যাই কভারের। কভার পেজের মধ্যে আমরা হচ্ছে যে এখানে কোর্সের নেমনিক দেখতে পাচ্ছি, টেনেমিসের নেমনিক। দেন এই জায়গায় আমরা সাবজেক্ট ওয়াইজ যে এই আইকনটা আছে, এই আইকনটা ফিক্সড। এই যে এই জিনিসগুলোতে আমরা হাত দেবো না, শুধুমাত্র সাবজেক্টের নাম রসায়ন প্রথম পত্রের জায়গায় রসায়ন দ্বিতীয় পত্র হতে পারে। ঠিক আছে, এটা চেঞ্জ করব।
দেন হচ্ছে অধ্যায় 3, এখানে অধ্যায় 4 হইতে পারে, 5 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে। সো এই জিনিসটা চেঞ্জ করব। দেন হচ্ছে যে চ্যাপ্টারের নামটা এখানে দিব। সো এইটা বড় ছোট করতে যাব না, ঠিক যেই সাইজ আছে ওই সাইজই রাখতে যাব, ঠিক আছে। আর এখানে একটা সিটি আছে, এটাও হাত দিব না, এটা এরকমই থাকবে, ঠিক আছে। আর এইটাকে আমি হচ্ছে যে স্লাইড মাস্টারে পাঠাইতে পারতাম, বাট স্লাইড মাস্টারে পাঠাই নাই। সো মানে কিছু সমস্যার কারণে পাঠাই নাই। স্লাইড মাস্টারে পাঠাইলে দেখা যেত ফাইল অনেক ভারী হয়ে যেত, অনেকগুলো লেআউট অলরেডি আমরা এক জায়গায় বানিয়ে রাখছি, সো আরো কয়েকটা লেআউট বাড়তো আর কি। সো এই জন্য হচ্ছে যে এই এটার স্লাইড মাস্টারে পাঠাই নি। বাট আপনারা মানে কাজ করার সময় অবভিয়াসলি খেয়াল রাখবেন এগুলো যেন উল্টাপাল্টা না করেন আর কি। এখান থেকে দেখা যায় যে এই যে রসায়ন প্রথম পত্র এখানে সরে গেছে, এই সমস্ত জিনিসপত্র যেন না হয়, ঠিক যেই পজিশনে আছে ওই পজিশনে যেন থাকে। এই জিনিসটা মেনটেন করবো আর কি, অ্যালাইনমেন্ট গুলো সুন্দর রাখা মানে চেষ্টা করব। দেন আমরা হচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রেও সেম, প্রতিটা সাবজেক্টের জন্য একটা করে আইকন আছে। সেখানে কভারে আর তেমন এক্সপ্লেন করার মতো কিছু নাই, জাস্ট হচ্ছে যে বায়োলজি ফার্স্ট পেপার এন্ড বায়োলজি সেকেন্ড পেপার, এই দুইটার জন্য হচ্ছে যে দুইটা আলাদা আইকন ইউজ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডও সেম, সবকিছু সেম, আইকন ডিফারেন্ট ইউজ করার রিজন হচ্ছে যে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারে হচ্ছে যে মেইনলি বোটানি পার্ট থাকে, আর হচ্ছে যে সেকেন্ড পেপারে আমাদের প্রাণীবিজ্ঞান এর পার্টটা থাকে। দ্যাটস হচ্ছে যে এই জায়গায় দুইটা মানে দুইটা আলাদা আইকন দেওয়া হয়েছে। আর ইংলিশের জন্য এখানে একটা ছোট ডিফারেন্স আছে। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এই জায়গায় ইউনিট 1 লেসন 1 2 এরকম একটা জিনিস আসছে। আর নারেশন ইয়ার ইংলিশ সেকেন্ড পেপারের জন্য যেহেতু ইউনিট অথবা অধ্যায় এই টাইপের কোনো জিনিস নাই, দ্যাটস হচ্ছে যে এখানে শুধুমাত্র টপিকের নামটা আসবে আর কি, এখানে অন্য কিছু আসবে না। এই যে ইউনিট 1 2 3 এই জিনিসগুলো আসবে না আর কি, শুধুমাত্র টপিকের নামটা আসবে। সো এই ছিল মোটামুটি কভারের মধ্যে এক্সপ্লেন করার মতন জিনিসপত্র। আর কোনো কিছু আই গেস এক্সপ্লেন করার মতো নাই। তারপর যদি কেউ না বুঝেন, কোনো কিছু নিয়ে ডাউট থাকে, অবভিয়াসলি আগে আস্ক করবেন, আগে জিজ্ঞেস করবেন, শিওর হবেন, দেন হচ্ছে যে কাজটা করবেন আর কি। অনেক সময় তো আপনি অনেক সময় দেখা যায় যে আমরা বিজি থাকার কারণে আপনাদের টেক্সটে রিপ্লাই দেওয়া হয় না, বা আপনার লিডার আপনার টেক্সটে রিপ্লাই দিতে দেরি করতেছে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র যেই জায়গাতে প্রবলেম আছে ওই জায়গাটা স্কিপ করে সামনে মানে পরবর্তী জিনিসটা আপনি দেখবেন, পরবর্তী কাজগুলো করতে থাকবেন আর কি। সো যেন হচ্ছে যে পরবর্তী এইটা সাবমিট করার আগে, এরপরে হচ্ছে যে আপনার লিডার যখনই আপনার সাথে রিচ করবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করবে তখন এই জিনিসটা বুঝে নেবেন। বাট কাজ থামায় রেখে হচ্ছে যে কোন মানে বসে থাকার রিজন নেই আর কি। আর কোনো জায়গায় কনফিউশন থাকলে অবভিয়াসলি আগে জিজ্ঞেস করে নেবেন, দেন হচ্ছে যে কাজ করবেন, শিওর না হয়ে কোনো কাজ করবেন না আর কি। এরপরে টিচার্স ইন্ট্রো, যেটা এইটা আমরা মেইনলি ইনহাউসেই করব, এইটা ইনহাউসই করব অথবা হচ্ছে যে টিচারকে দিয়ে করাবো। সো এই জায়গাটাতে আপনাদের হাত দেওয়ার কোনো দরকার নেই, এটা যেভাবে আছে ওইভাবেই রেখে দেবো আর কি। দেন এই পেজটা টিচার নিজে ফিল আপ করবে। আর এখানে হচ্ছে যে কালারের ব্যাপারটা বলি, আমরা আগে হচ্ছে যে টেক্সট কালারের জন্য মোটামুটি হচ্ছে যে 4টা স্ট্রাকচার রেডি করছিলাম, একটা সংজ্ঞামূলক, উদাহরণমূলক, তথ্যমূলক, তারপরে হচ্ছে যে কোটেশনমূলক। সো ওই জিনিসগুলো হচ্ছে যে আমরা চেঞ্জ করতেছি। আমরা ওই জিনিসগুলো নিয়ে বারবার ফিডব্যাক খাইছি যে টাইপিস্টরা যে জিনিসগুলো দাগায় দিত বা মানে অ্যাপ্রোপ্রিয়েট হইতো না আর কি। দ্যাটস ওয়াই ওই পোর্শনটুকু বাদ দিছি আমরা। বাদ দিয়ে আমরা হচ্ছে যে 3টা কালার এরকম সিলেক্ট করছি, যে 3টা কালার হচ্ছে যে মানে টেক্সটের জন্য, মানে টেক্সট গুলো খুব ভালো ফুটবে, যেখানেও হোয়াইটের জন্য ডিফারেন্ট এন্ড ব্ল্যাকের জন্য ডিফারেন্ট। সো এই কালার গুলো হচ্ছে যে ভালো ফুটবে, ভালো কন্ট্রাস্ট দেয়, লেখা ভালো, মানে টেক্সট গুলো হাইলাইট করা যায় ভালো। সো এই কালার গুলো এই কারণে হচ্ছে যে আমরা পিক করছি। আর এই কালার গুলো আমাদেরকে যেরকম সাজেস্ট করবে টিচার, সো ওইরকম সাজেস্ট করা অনুযায়ী আমরা হচ্ছে যে ইনহাউসেই এই জিনিসগুলো লাইনগুলো আর কি আমরা দাগাবো। এরপরে এখানে পেন কালার হচ্ছে যে এটাও টিচারদের জন্য, হাইলাইট কালার এটাও টিচারদের জন্য। টিচাররা মানে যখন বোর্ডে লেখালেখি করবে বা কোনো কিছু হাইলাইট করবে সেটার জন্য ওনারা এই কালারগুলো ইউজ করবে আর কি। এখানে যেই কালারগুলো আমি হচ্ছে যে টেক্সট কালারের জন্য বলছিলাম, সেই কালারগুলোর আমি ওই জায়গায় হচ্ছে যে স্যাম্পল এই যে এটা স্লাইড মাস্টারে দিয়ে দিচ্ছি। সো এইখানে আপনারা যদি মনে করেন কোনো মানে কোনো লাইন টিচার ব্লু করতে বলছে, কি বলে গ্রিন করতে বলছে, সো এই লাইনটা সিলেক্ট করে আমি ওই জায়গায় আই ড্রপার দিয়ে এখানে কি বলে গ্রিন কালারটা চুজ করব, দেন হচ্ছে যে টেক্সটের কালারটা গ্রিন হয়ে যাবে আর কি। আবার এখানেও সেম ভাবে আমি হচ্ছে যে আই ড্রপার দিয়ে ব্লু করতে পারি অথবা অরেঞ্জ করতে পারি, যেটা আমাকে টিচার আমার ইনস্ট্রাকশন দেয় আর কি, সেইটা করতে পারবো। এই সো
ঠিক যেই কালারগুলো আমাকে সাজেস্ট করবে আমি ওই কালারগুলো ইউজ করবো আর কি। আর যেই টেক্সটটুকু হচ্ছে যে আমি হাইলাইট করছি ওই টেক্সটটুকু বোল্ডও করে দিব, যেন হচ্ছে যে ঠিকভাবে বোঝা যায় আর কি। এরপরে আমাদের হচ্ছে যে এইখানে থিওরি কন্টেন্ট যেগুলো হবে, থিওরি কন্টেন্টের বেলায় এই যে এখানে যে আইকনটা আছে বা এই জায়গায় যে রেড কালার যে শেডটা আছে, এই শেডটা থিওরি কালারের জন্য, থিওরির জন্য দেখেন এখানে কত বড় একটা শেড আর কি, এই পাশ থেকে শুরু হয়েছে অ্যান্ড লোগোর আগে গিয়ে শেষ হয়েছে আর কি। সো এই জিনিসটা থিওরির জন্য এরকম, কিন্তু কোশ্চেনের জন্য আবার একটু ডিফারেন্ট, বিকজ এই জায়গায় কোশ্চেনের নাম্বারিং থাকে। সো এই জিনিসটা এই কারণে আমরা হচ্ছে যে এখানে লেআউটের মধ্যে এই যে দেখেন কেমিস্ট্রির থিওরি, এখানে হচ্ছে যে কেমিস্ট্রির লোগো সহকারে আছে। তারপরে হচ্ছে যে নিউ এখানে হচ্ছে যে কেমিস্ট্রি কোশ্চেন, কোশ্চেন যখন দিব তখন হচ্ছে যে আবার এই জায়গায় ইয়া। সো সাবজেক্ট ওয়াইজ প্রতিটা আইকন যেহেতু আলাদা আলাদা, আইকনগুলো আমি বসায় দিছি, ফিজিক্সের আইকনগুলো বসায় দিছি এখানে, দেন হচ্ছে যে ম্যাথের, বায়োলজি। সো আপনারা এই জায়গাটাতে এই মানে স্পেসিফিক যেই সাবজেক্টের কাজ করতেছেন ওই সাবজেক্টের লেআউট গুলো চয়েস করে নেবেন এখানে আর কি। থিওরির জন্য একটা লেআউট, কোশ্চেন গুলোর জন্য একটা লেআউট। সো কোশ্চেন গুলোর জন্য লেআউটটা এখানে ছোট হবে, আর হচ্ছে যে থিওরির জন্য যে লেআউটটা, লেআউটে হচ্ছে যে এই ইয়াটা কি বলে রেড শেডটা হচ্ছে যে বড় হবে আর কি। আর এখানে হেডিং এর ব্যাপারটা একটু বলে রাখি। হেডিং আমরা হচ্ছে যে এখানে যে কালারটা ইউজ করছি বা যে বক্সটা ইউজ করছি, অনেক সময় দেখা যায় যে হেডিং অনেক বড় হয়। হেডিং বড় হইলে আমরা মানে বড় হওয়ার কয়েকটা রিজন দেখছি আমি, যে দেখা যায় যে বাংলা লেখাটাও থাকে সাথে হচ্ছে যে ইংলিশ ট্রান্সলেশনটাও থাকে। সো আমরা দুইটা একসাথে আটাইতে যাই বলে দেখা যায় যে হেডিংটা অনেক বড় হয়ে যায়। তো হেডিংটা বড় মানে মাল্টিপল লাইন হয়ে যায় আর কি। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ইংলিশ যে ট্রান্সলেশনটা ওইটা অ্যাভয়েড করবো আর কি, শুধুমাত্র বাংলাটা রাখবো যদি এরকম হয় আর কি। আর হেডিংটা যত শর্ট পারা যায় আর কি, হেডিং কখনো 2-3 লাইনের হয় না। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে হেডিংটা ছোট রাখার চেষ্টা করব। দরকার হয় টিচারের সাথে কথা বলবো যে ভাই এই হেডিংটা একটু ছোট, মানে কিভাবে ছোট করা যায় বা একটা মানে আইডিয়া নিব আর কি টিচারের থেকে। তারপর যদি হেডিং ছোট না করা যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে ইয়া করতে পারি। আমরা মানে চেষ্টা রাখবো যেন হচ্ছে যে হেডিংটা এক লাইনের মধ্যে আটানো যায়। সেকেন্ডলি হচ্ছে যে হেডিং এর যে ফন্ট সাইজটা আছে, ফন্ট সাইজটার জন্য আমার না কমানো লাগে। এই দুইটা জিনিসের চেষ্টা করব। দেন যদি আমার দেখা যায় যে হেডিংটা তারপরও আরেক লাইন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি হচ্ছে যে এইখান থেকে পিছনে নিয়ে নিব আর কি। এই যে ইয়াটা টেক্সট বক্সটা আমি একটু পিছনে সরাই নেব, যেন হচ্ছে যে আরো কিছু স্পেস পাই এখানে। তারপরও যদি হেডিং মাল্টিপল লাইন হয় তো সেটা হচ্ছে যে এক্সেপশন কেস, সেইটার ক্ষেত্রে আমরা ফন্ট সাইজটা একটু ছোট করে দিব আর কি। ঠিক আছে, বাট এরপরও এত মানে হেডিংটা এত বড় হওয়ার কথা না। সো আই গেস এরকম ঝামেলা ফেস করবেন না। যদি ঝামেলা ফেস করেন আপনার লিডারের সাথে মানে কথা বলবেন, দেন হচ্ছে যে একটা সলিউশন বের হয়েই আসবে ইনশাল্লাহ। সো এরপরে আমরা হচ্ছে যে যখন এই থিওরি কন্টেন্ট গুলো বা হচ্ছে যে ইয়াগুলো কি বলে কোশ্চেন কন্টেন্টের মধ্যে যাব, তখন হচ্ছে যে আমরা এই যে এই পেজে এখানে আইকনের পাশে যে অধ্যায় নাম্বার আর অধ্যায়ের যে ইয়াটা আছে নামটা আছে, এই জিনিসগুলো চেঞ্জ করে নেব। স্লাইড মাস্টারে যাব, যে আমি এখান থেকে কেমিস্ট্রির এখানে দেখেন গুণগত রসায়ন আছে, ধরেন আমি অর্থনৈতিক রসায়নের কাজ করব। সো এখানে হচ্ছে যে ইয়া কি বলে এখান থেকে হচ্ছে যে আমি অধ্যায়ের নামটা চেঞ্জ করে নেব, চেঞ্জ করে দেন আমি ওই জায়গায় নাম্বারিংটাও চেঞ্জ করে নেব আর কি। এটা আমরা একটু মেনটেন করার চেষ্টা করব কাজ করার সময়, কারণ দেখা যায় যে অনেক সময় এই জায়গাটা মিস করে ফেলি। মেইন কন্টেন্ট সবকিছুই টাইপ করা হয়েছে ঠিকঠাক মতো, জাস্ট এই জায়গাটা মিস করার কারণে পুরো স্লাইডের অবস্থা খারাপ আর কি। মানে একটা এক্সপিরিয়েন্স মানে কি বলে ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়, ক্লাসের ইমপ্রেশনটা ভালো থাকে না ক্লাস। সো এই জিনিসগুলো একটু চেক দিয়ে দেন হচ্ছে যে লিডাররাও যারা আছে এই জিনিসগুলো চেক দিয়ে দেন হচ্ছে যে ক্লাসে পাঠাবো, এর আগে ক্লাসে পাঠাবো না আর কি। সেম ভাবে আমি এই জায়গায় ইয়াতে যদি দেখি হোয়াইট টেমপ্লেটে যদি দেখি, হোয়াইট টেমপ্লেটে আমরা এই জায়গায় হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে মেজর ডিফারেন্স যেটা হবে আমাদের, সেটা হচ্ছে যে এখানে আমরা হোয়াইটের যে টেক্সটগুলো সব একসাথে বোল্ড করতেছি। এখানে ব্ল্যাকের কিছু টেক্সট আছে বোল্ড, কিছু টেক্সট আছে বোল্ড না, কিন্তু হোয়াইটের মধ্যে আমরা সব টেক্সটই বোল্ড করতেছি। বিকজ দেখা যায় যে হোয়াইট হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডে দেখা যায় যে চোখের উপরে প্রেশারটা অনেক বেশি পড়ে, আর হচ্ছে যে লেখাগুলো খুব সুন্দর মতো বোঝা যায় না আর কি, ঠিকঠাক মতো বোঝা যায় না। দ্যাটস ওয়াই মানে এই লেখাগুলো আমরা একটু বোল্ড করে দেবো, যে মানে চিকন লেখা থাকলে আমাদের ক্লাসে যখন স্টুডেন্টরা দেখে তো স্টুডেন্টরা আসলে লেখাগুলো বুঝতে পারে না। এই জন্য আমরা এই হোয়াইট
ব্যাকগ্রাউন্ডে যদি ইয়া করি, টেক্সট টেক্সট ইউজ করি, সো টেক্সটগুলো আমরা বোল্ড করে দেব, সব টেক্সটই বোল্ড থাকবে। আর স্পেসিফিকলি কোনো টেক্সট যদি টিচার হাইলাইট করতে চায় তাহলে তার কালার করতেই হবে। সো এই যে কালার করে তারপরে হাইলাইট করতে হবে আর কি। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবো, আমরা হোয়াইট টেমপ্লেটে যা লেখাই লিখতেছি লেখাগুলো সব বোল্ড হইতে হবে। আর ব্ল্যাকের মধ্যেও আমরা বোল্ড রাখতে পারি, বাট মানে এখানে বোল্ড না রাখলেও খুব একটা অসুবিধা নাই আর কি, বিকজ এই সাদা মানে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লেখাটা ভালোভাবে ফুটে বোঝা যায় আর কি, যেটা হোয়াইটের ক্ষেত্রে উল্টা। আর এখানে আরেকটা মেজর চেঞ্জ, সেটা হচ্ছে যে আমরা কোয়েশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে আগে কি করতাম, এখানে একটা কি বলে লাইন ছিল, একটা ছোট লাইন ছিল। সো লাইনটা এখান থেকে হচ্ছে যে অ্যান্সার আর কোয়েশ্চেন দুইটা পার্টকে ডিভাইড করে রাখতো। আর হচ্ছে যে আমরা পরবর্তী পেজে ডান সাইডে হচ্ছে যে বাম সাইডে হচ্ছে যে এখানে সলিউশনটা দিতাম। সো ওই জিনিসটা চেঞ্জ করে এখন আমরা হচ্ছে যে আবার মানে সিকিউ যেভাবে আমরা ইয়া করি আর কি, সিকিউতে যেভাবে নিচে নিচে দিতাম অ্যান্সারটা, সেইভাবে আমরা হচ্ছে যে এখানে নিচে নিচে দিব আর কি। প্রথমে কোশ্চেন যাবে এইভাবে, দেন হচ্ছে যে পরবর্তীতে এখানে খালি খালি কোশ্চেনটা থাকবে, এখানে টিচারের লেখালেখির জন্য একটা পেজ থাকবে, দেন হচ্ছে যে আমরা সমাধানটাও বা কারেক্ট অ্যান্সারটাও এই জায়গায় তারপরের পেজে দিয়ে দিব। মোটামুটি একটা কোশ্চেন কভার করার জন্য 3টা পেজের মতন লাগবে আর কি, 3টা পেজ বা এর চেয়ে বেশি লাগতে পারে যদি এটা সলিউশনের উপরে ডিপেন্ড করে। আর হচ্ছে যে সিকিউ এটা সব সেম আগের মতনই থাকবে, এমসিকিউ এটাও আগের মতনই থাকবে, এখানে কোনো চেঞ্জ নেই। আর ধন্যবাদ পেজটা আমরা কোনোভাবে চেঞ্জ করব না আর কি, এটাই এরকমই রাখার চেষ্টা করব। আই গেস সবকিছু আমি কভার করার চেষ্টা মানে কভার করতে পেরেছি। তারপরে যদি কারো কোনো কিছুতে কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। অ্যান্ড কাজটা সাবমিট করার সময় মানে অবভিয়াসলি কাজটা নেওয়ার সময় আর কি খেয়াল রাখবেন এটা যেন ডাউনলোড করে আপনি হচ্ছে যে কাজটা করতেছেন। সো আজকে এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।